ভেবেছিলাম চুপ করেই থাকবো। সন্দীপকে নিয়ে আর কোনো ভিডিও করার ইচ্ছা সত্যি বলছি ছিল না। তবে আমার দর্শক বন্ধু, আমার পরিবার তো রয়েছেন, তাদের জন্য ভিডিও করতেই হয়। তো সেজন্য ফিরে এলাম, আবার একটা ভিডিও করতে হচ্ছে আমাকে। তবে জানি না কতদিন কি বলবো, খুব একটা ইচ্ছা করে না, সত্যি কথা বলে দিলাম। ইচ্ছা করে না, তার পিছনে ডেফিনেটলি কিছু কারণ আছে, সেগুলোই নিয়ে আলোচনা করব। আর সন্দীপের যে লাস্ট ভিডিও, ও বেড়াতে বেরিয়েছে, কি করছে না করছে, কেন করছে, সব কিছু নিয়ে বলার ইচ্ছা রইল। চলো তাহলে প্রথমেই বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো হ্যাঁ, সকলেরই জানার ইচ্ছা যে আমি কেন বলছি না কিছু। সন্দীপ তো অনেক কিছু দেখাচ্ছে, অনেক কিছু বলছে, আমি কেন এই বিষয়ে কোনো কথা বলছি না, বলতে ইচ্ছা করে না, যেটা সত্যি কথা। কারণ দেখো, আমরা যখন কারোর উপর চোখ বুঝে বিশ্বাস করি না, চোখ বুঝে ভরসা করি যে সে নিশ্চয়ই সঠিক মানুষ, সে যখন জবরদস্তি করে প্রমাণ করার চেষ্টা করে যে না না আমি সঠিক নই, আমি বেঠিক, তখন কিছু বলার থাকে না, জানো তো, জাস্ট কিছু বলার থাকে না। কারণ দেখো, যে আমি বেঠিক এটা প্রমাণ করে ও যদি এটা বোঝাতে পারতো, মানে প্রমাণ করতো যে ও নিজের কিছু ভালো করছে, ও নিজের আর্থিক উন্নতি বলো, চ্যানেলের উন্নতি বলো, নিজের ক্যারেক্টারের ভালো দিক দেখানো বলো, তাহলে হ্যাঁ মেনে নিতাম যে আমরা খারাপ, আমরা ভুল, আমরা প্রমাণ করে দিত ও যে তোমরা ভুল, তাহলে না খুশি হতাম, সত্যি বলছি, কারণ ভাই বলেছি, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সব কিছু নিয়ে বলবো আজকে। চলো প্রথমে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। হ্যাঁ, ভালোই আছি, কেন ভালো থাকবো না, ভালো তো থাকতেই হবে প্রত্যেককে। যাই হোক, ঠান্ডা গরম হচ্ছে, শীত কমে গেছে, জানি না আবার শীত পড়বে কি না, সবাই সুস্থ থেকো, এটাই মানে ভগবানের কাছে চাইবো। তো চলো ভিডিওটা শুরু করি, বলতে যখন হবেই পয়েন্টে আসাই ভালো, তাই না? কথা হচ্ছে যে আমরা কি দেখলাম, ও বেড়াতে যাবে, মানে ঘুরতে একটা কোথাও যাবে বলেছিল। এটা জানতাম না যে ও বাইক নিয়ে যাবে, ও নতুন বাইকটা নিয়ে, ভালো, নতুন বাইকটা নিয়ে একটা লং ড্রাইভ মানে লং রাইডে যাবে, এটা ভালো। কিন্তু সঙ্গে এই আমরা 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 করে যা মানে শুরু করলো নাটক, সেটা নিয়ে তো কথা বলা দরকার। মানে কন্ট্রোভার্সি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে বারবারকে যাকে বলে। এই প্রসঙ্গে একটা কথা আগে না বলে রাখি, যেটা অনেক দিন ধরেই মনে হচ্ছে, আমি বলেওছি হয়তো, ঠাড়ে ঠোড়ে বলেছি, মানে সোজা করে বলিনি, বলে দিই। সন্দীপের কোনো দিদিকে প্রয়োজন নেই, হ্যাঁ এটা হচ্ছে প্রশ্ন, মানে প্রশ্ন নয়, এটা হচ্ছে উত্তর। সন্দীপ ভিডিওতে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে তোমাদের কাউকে আমার প্রয়োজন নেই, দিদি কেন, ওর কোনো দর্শককেও আমার মনে হয় প্রয়োজন নেই। ভিডিও যে ও বানায় সেটা তো দর্শকদের দেখানোর জন্য, তাই না? দর্শকরা দেখবে, ভিউজ দেবে, ওর আর্নিং হবে, এবং ওর সংসার চলে আমরা জানি এই আর্নিং থেকে। বর্তমানে ও খুবই খাটাখাটনি করছে, এটা একদম অনস্বীকার্য। যে ও দুটো চ্যানেলে ভিডিও দিচ্ছে, প্রচুর খাটনি, আমি জানি। বড় লম্বা দুটো ভিডিও দুটো চ্যানেলে এডিট করে দেওয়া, এবং ও যে এডিটিং করে, যথেষ্ট ভালো মানের এডিটিং, সেটা করতে যথেষ্ট সময় যায়, খুব টাইম কনজিউমিং ব্যাপারটা। শুধু সেটা নয়, ও ভিডিও ভালোই করে, কিন্তু সঙ্গে যে নেগেটিভ ব্যাপারগুলো রাখছে, সেই নেগেটিভ ইম্প্যাক্ট আসছে ডেফিনেটলি কোনো একটা মহল থেকে, মহল মানে কারুর নির্দেশে। ডেফিনেটলি ও আজকাল দিদিদের পছন্দ করছে না, ওর কোনো অন্য জায়গা থেকে নির্দেশ আসছে, এবং সেই নির্দেশ ফলো করে ওকে ভিডিও বানাতে হচ্ছে। কিছু করার নেই, হয়তো হয়তো কিছু করার নেই, কেন সেটা আমি বলতে পারবো না। আমাকে কেউ এই প্রশ্ন করবে না তোমরা, আমি তো কোনো ভ্লগার নই, আমি তো উত্তর দিতে বাধ্য নই, কারণ ওর যে কন্টেন্ট সেটা তো আমার কন্টেন্ট না। হ্যাঁ, ও যা কাণ্ড দেখাচ্ছে সেটা নিয়ে আমি কথা বলবো হয়তো, বা বলেছি, কিন্তু এই যে কেন করছে সেটার উত্তর আমি কি করে দেবো, সেটার উত্তর তোর কাছেই আছে, তাই না? কথা হচ্ছে পরিষ্কার, আমি যে কথাটা বলবো, কোনো ছবি বা ভিডিওতে আমরা কিন্তু দেখিনি ওর সঙ্গে কোনো মেয়ে রয়েছে, বা ওই মেয়েটি রয়েছে, ওই যে যে এম সাহা যাকে বলা হয়, সে রয়েছে, এরকম কোনো প্রমাণ দেখায়নি। কিন্তু বারবার বলেছে আমরা, এবং বারবার আমরা ওই যে ব্যাগটা, যেটা ও একদম পিছনে বেঁধে নিয়ে বেরিয়েছিল বাড়ির থেকে কাউকে নিয়েও বেরোয়নি, একা বেরিয়েছিল, পেছনে যে ব্যাগটা বেঁধে টেঁধে নিয়ে বেরোলো সেটা কিন্তু ওখানেই ছিল অনেকক্ষণ পর্যন্ত। একটা সময় ব্যাগটা অনেক পিছনে সরে গিয়েছিল, আরেকটা মানুষের বসার জায়গা যখন থেকে হলো, হয়তো তখন পিছনে কেউ বসেছিল, এবং তখন থেকেই আমরা কিন্তু এই পুরো ভিউটা দেখতে পাচ্ছিলাম না, যে সামনে থেকেও যেভাবে ক্যামেরা ঘুরিয়ে দেখায় যে ওর পিছনে কেউ আছে কিনা বোঝা যায় না, সেটা আর দেখানো হয়নি। এবং দুয়ে দুয়ে চার মানুষ এজন্যই করছে, আমি একা গলা ফাড়িয়ে চিৎকার করব যে না না ও ভালো, ও শুদ্ধ মানুষ, ও খুব ভালো, ও যদিও আমরা 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 বলছে, তবুও ভালো, ওর ক্যারেক্টারে দাগ নেই, আমি বলবো না, বলতে পারবো না। তার কারণ যখন এম সাহা কমিউনিটি পোস্ট দিচ্ছে একই দিনে, দুদিন তার ভিডিও আসেনি, এবং সঙ্গে যদি আরও কেস আছে বলছি সেটা, তো তার ভিডিও দুদিন আসেনি, তার মানে ধরে নেওয়া যে সেও কোথাও একটা ঘুরতে গিয়েছে, এবং যে সে রাস্তার ছবি দিচ্ছে, সে রাস্তায় বসে ছবি দিচ্ছে, সেগুলো সব এর ভিডিওর জায়গার সঙ্গে অনেকটাই মিল খুঁজে আমরা পাচ্ছি।
দুয়ে দুয়ে 4 তো মানুষ করবেই। যদিও আমি বারবার বলছি, বাচ্চার বাবার ভিডিওতে ওই মেয়েটিকে কখনোই দেখা যায়নি, ভিডিওতে বা কোনো কিছুতে, থাম্বনেলে কোথাও না। সেটা তো দেখানো হবে না, কারণ সেই সময় হয়তো এখনও আসেনি, সেটা হতেই পারে। তবে হ্যাঁ, এদের মধ্যে একটা যোগাযোগ যে আছেই সেটা একদম নিশ্চিন্ত, যে পেছনে কেউ বসেছিল, হতে পারে এই মেয়েটি বা অন্য কেউ, এই কন্ট্রোভার্সি করার জন্য বোঝাচ্ছে ওই মেয়েটি। তবে ওই মেয়েটি যে সময় বেড়াতে গেছে এবং যেরকম জায়গায় গেছে তার সঙ্গে এর জায়গা যেহেতু মিলে যাচ্ছে, উল্টো দিকের কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন, আমরা পর্যন্ত বাধ্য হচ্ছি এটা বলতে যে হয়তো এরা একই জায়গায় গেছে। আমি কিন্তু, তোমরা নোট করো, আমি বলছি এরা একই জায়গায় গেছে। আমি বলতে পারি না যে একসঙ্গে গেছে, কারণ আমি তো দেখিনি। তবে এরা নিজেরাই বোঝানোর চেষ্টা করছে যে এরা একসঙ্গে গেছে। হ্যাঁ, দুজনেই বোঝানোর চেষ্টা করছে। এটা ঘটনা যে মেয়েটির ভিডিও 2 দিন সে দেয়নি, কারণ সে তো ওই যে ব্যাকগ্রাউন্ডে সে ব্যায়াম করে, এক্সারসাইজ করে দেখায়, সেটা তো সে দেখাতে পারবে না, কারণ সে বাড়িতে নেই। এবার প্রশ্ন যে এদের বাড়িতে কি আছে, না এদের বাড়িতে নেই, কারণ বাড়ির থেকে যখন বেরিয়েছে বাচ্চার বাবা, সে কিন্তু একলা বেরিয়েছে। এবার আরেকটা প্রশ্ন, যে এই যে বাচ্চাকে সে নিজের বৃদ্ধ পিতামাতার কাছে রেখে গেছে, এটা কি উচিত? না, দেখো, উচিত অনুচিতের প্রশ্নটা আমি এখানে বলবো না, কারণ একটা মানুষ সারাদিন খাটাখাটনি করে, একটা ইয়াং ছেলেই বলবো, বৃদ্ধ তো নয়, মাঝবয়সী প্রায়, যদি 40ও বয়স হয়। কথা হচ্ছে সে কতদিন এইভাবে শুধু বাচ্চা মানুষ করা, ভিডিও করা, বাবা মার দেখাশোনা করা, তারও তো মনোটোনাস লাগে, তার 2-1 দিনের জন্য বেরোতে ইচ্ছা করতেই পারে। সে মঙ্গলবারে বজরংবলীর পুজো করতে করতে মাছ খেয়ে নিয়েছে, ভুল মানুষের হতেই পারে, সে মাছ খাওয়া দেখিয়েছে, আবার সে খায়নি হয়তো, হতেই পারে, সে কন্ট্রোভার্সি করার জন্য, আমি ঠিক আমার মনে নেই খাওয়াটা দেখিয়েছে কিনা, পাতে মানে পাশে রয়েছে, তার মা বলছে মাছ আছে, সেটা দেখিয়েছে, এবং সে ওই জামাটাই পরে যে বেরিয়েছে, ওটা যে মঙ্গলবারেরই ভিডিও, সে নিজেই বোঝাচ্ছে, আমি কিছু বলছি না, আমরা কেউ কিছু বলছি না, যা বোঝাচ্ছে সে নিজেই বোঝাচ্ছে। এটা পরিষ্কার যে সে কন্ট্রোভার্সি চাইছে, একদম খুল্লা, সে ওপেন কন্ট্রোভার্সি চাইছে, বারবার আমরা বলছে, তার সঙ্গে কেউ থাকুক বা না থাকুক। এবং ছায়া দেখা গিয়েছে, অনেকে বলছে আরেকজনের ছায়া, আমি কোথাও দেখতে পাইনি, হয়তো দেখা গিয়েছে, হয়তো খুঁটিয়ে দেখলে আমিও দেখতে পেতাম, আমার অত সময় নেই, কারণ আমি অন্য ভিডিও করছি, তোমরা ভিডিওগুলো দেখছো না। আর.জি. কর হসপিটালে যে মেয়েটির হত্যাকাণ্ডের উপর আমি কিন্তু খুব ভালো ভিডিও করেছি, মানুষ কিন্তু দেখছে, তোমরা অনেকেই দেখছো না, যারা দেখোনি তারা দেখো, ভালো লাগবে, ভিডিওগুলোর মধ্যে সারবত্তা রয়েছে, সেজন্যই দেখতে বলছি, প্রয়োজনীয় ভিডিও। যাই হোক, যেটা বলছিলাম, যে ভালো ভিডিও তো তোমরা দেখবে না, তোমাদের এইগুলো ভালো লাগে, আর আমার কেচ্ছা কাহিনী ভালো লাগে না, আমি সত্যি কথা বলে দিচ্ছি। কেচ্ছা চলছে, কেচ্ছা মানে করবার জন্যই এগুলো করা হচ্ছে। এবং সেই প্রসঙ্গেই এবার আসি আসল কথায়, যে বাচ্চার বাবার ভিডিও কিন্তু এর চেয়ে অনেক বেশি ভিউজ পাচ্ছিল, ভালো করে নোট করো তোমরা পয়েন্টগুলো, অনেক বেশি ভিউজ পাচ্ছিল এর চেয়ে। এখন তার ভিউজ 8,000 10,000-এ নেমে গিয়েছে, অন্যান্য ভ্লগারদের ভিউজ কম হচ্ছে, তার মানে কি তাদের ভিউজ এরকম নেমে গিয়েছে? না, যায়নি। কারণটা সে নিজের ভিডিওতে এমন নোংরা কন্ট্রোভার্সি করবার চেষ্টা করছে, আনবার চেষ্টা করছে, যেটার জন্যই তার ভিউজ নেমে গিয়েছে, এবং সে জানে না ভিউজ নেমে গেলে তার তো মানে প্রমোশনাল ভিডিও আসে না, আসবেও না, যা বোঝা যাচ্ছে, কারণ এই ধরনের যে ভিউজ নেমে গেলে তাকে তো দেবে না প্রমোশনাল ভিডিও, এই একটাই কারণ। দ্বিতীয় কথা, ভিউজে তো কোনো মহিলা নেই সেভাবে, কে করবে প্রমোশনাল ভিডিওটা, ছেলেরা অতটা পায় না, তবুও পেতে পারতো যদি ভিউজ আপ থাকতো। তো ভিউজ তো সে নিজের কারণেই ডাউন হচ্ছে, অথচ তাকে দেখো সে কিন্তু দিনের পর দিন ভিডিও করেই যাচ্ছে ওই একইভাবে। তার কি ধারণা হচ্ছে কন্ট্রোভার্সি করলেই ভিডিওতে ভিউজ আসবে? না, সেটা হচ্ছে না, তার ক্ষেত্রে রিভার্স হচ্ছে, উল্টো হচ্ছে। এবার হচ্ছে, তাকে দেখলেই বোঝা যাচ্ছে সে কারোর ইনস্ট্রাকশনে চলছে, তার কারণ তার ওই দাড়ি, ওই বিভৎস দাড়ি, যেটায় তাকে খুব খারাপ লাগছে। আমি দাড়ি নিয়ে কোনো কথা বলিনি, কারণ এইসব দাড়ি গোফ রাখাটা মানুষের পার্সোনাল চয়েস। তবে যেদিন থেকে ওই হনুহনা বলেছে যে ওর মাকুন্দে দাড়ি গোপ নেই, অতএব সে কোনো পুরুষ মানুষই না, সেদিন থেকে দাড়ি রাখা শুরু হলো, দাড়িতে রং করা, এবং সেটা চললো, সেটা আজও অবধি জারি আছে। খুব ভালো কথা, তার নিজের চুল, নিজের দাড়ি, সে কাটবে না রাখবে সেটা তার ব্যাপার, আমি আগেও বলেছি, কিন্তু সে এটা করছে ডেফিনেটলি কাউকে খুশি করার জন্য, এটা বোঝা যাচ্ছে। এবং ওই মেয়েটি যে কিনা তার নাম নিয়ে, পুরো নাম নিয়ে, সারনেম শুদ্ধ, আমি মেনশন করে দিয়েছি আমার আগের ভিডিওতে, যে কোন ভিডিওতে সারনেম শুদ্ধ বলেছে, সে বারবার বলছে মাখো মাখো রিলেশনের কথা সে বলতে চাইছে, এবং তার কোনো প্রতিবাদ এই পক্ষ থেকে তো আসছেই না, উল্টে তাকে সাপোর্ট করে অনেক ভিডিওতে অনেক মন কি বাত করা হয়েছিল, এবং যার জন্যই এই সীমার সাথে একটা গন্ডগোল পাকানো, পায়ে পা দিয়ে ঝগড়া করা হয়েছিল, যেটা নিয়ে আমি প্রতিবাদ ভিডিও রীতিমতো সোচ্চারে করেছিলাম। অনেকেই করেনি, বেশিরভাগ মানুষই করেনি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যে যার নিজের কোলেই ঝোল টানে, কিন্তু আমি করেছিলাম। যাই হোক, তখনই আমার মনে হয়েছিল যে ডাল মে বহুত কুছ কালা হ্যায়, সত্যি কথাটা স্বীকার করাই ভালো। কিন্তু আমি বলেছিলাম প্রমাণ নেই, আজও বলছি প্রমাণ কিন্তু এখনও হাতে আসেনি, সেভাবে প্রমাণ আসেনি, যে ছবি ভিডিও একসঙ্গে যেদিন আসবে সেদিন গলা খুলে ডেফিনেটলি প্রতিবাদ করব। আজকে প্রতিবাদ এটার করছি যে নিজের ক্ষতি, নিজের পায়ে কুড়ুল নিজে মারছে,
নিজের ভিউজ তলানিতে নেমে গেছে দেখেও সে কিন্তু সরছে না সেই পথ থেকে। সেজন্যই মনে হচ্ছে সে হয়তো সেই পথ থেকে সরতে পারছে না, সে হয়তো কোথাও একটা গিয়ে গাঁটে গাঁটে বাঁধা, এটা হতে পারে। তো হলে হবে, সেটা তার ব্যাপার, তার চ্যানেল, তার ভিডিও, তার ভিউজ না হলে তার আর্নিং হবে না। এবং সে নিশ্চয়ই এটা জানে আর্নিং না হলে তার এই যে সব সঙ্গী সাথী যাদের নির্দেশে হয়তো আজকে সে এইভাবে ভিডিও বানাচ্ছে, ভাবছে কন্ট্রোভার্সি হলে খুব ভিউজ আসবে, তারাও সঙ্গে থাকবে না। কারণ পয়সার জন্যই তো এত কিছু শোনা যাচ্ছে যে এই মেয়েটি পয়সার জন্যই ছেলেদের সঙ্গে ভালোবাসা করে। আমি জানি না সত্যতা, তার প্রেমিকই বলছে, তার যে এক্স বয়ফ্রেন্ডই বলবো, সেই এসব রোজ রোজ প্রচার করছে। তারও আরেকটি ভিডিও এসেছে যে তার কাছে এই মুহূর্তে কোনো প্রমাণ নেই, সে বিয়ে করেছে, তার হঠাৎ দাবি সে বিয়ে করেছে। এইসব নোংরা সমস্ত ব্যাপার, এগুলো নিয়ে মাথা না ঘামানোই ভালো। এ সমস্ত নোংরা কারবার, যে সেনুর করে সিঁদুর পরিয়ে বিয়ে করেছে ঘরের মধ্যেই, মানে এরা মানে অদ্ভুত। যাই হোক, এ তো করছে, যা হোক করছে, সে বলে দিল আমার কাছে প্রমাণ নেই, প্রমাণ নিয়ে আসতে পারলেই ভিডিও করব, না হলে করবো না। তুই করিস না ভিডিও, প্রমাণ নিয়ে আসতে পারলে আসবি, যা, সোজা কথা। যাই হোক, তো এগুলো বলার ছিল যে না, কারোর উপর কোনো আস্থা রাখতে পারছি না, নেই আস্থা। ভদ্র ভাষায় যতটুকুন প্রতিবাদ করা সম্ভব করলাম। নিজের পায়ে নিজে কুড়ুল কেউ যদি মারতে চায় সে মারতেই পারে, সেটা তার ব্যাপার। সে একটা অ্যাডাল্ট, একটা যথেষ্ট বয়স্ক লোকই বলবো, সে যা খুশি করবে করুক, সেটা নিয়ে আমাদের মাথা ঘামানো নয়। প্রশ্ন যে বাচ্চাটার জন্য এতদিন আমরা তার হয়ে লড়াই করেছি, সেই বাচ্চাটার কি হবে? কারণ তার মায়েরও কোনো হেলদোল নেই। তার মায়ের, সে তার আছে টাকা রোজগারের ধান্দা নিয়ে, নেকু সেজে নেকু গলায় কথা বলে সে দিনে দিনে নিজের বাচ্চার চেয়ে ছোটো হয়ে যাচ্ছে। সে কাস্টডি ফাইল যেহেতু করেনি, এই বাবাও এমন ভাব করছে যে সে বাচ্চার ভবিষ্যতে কতটা তার কাছে থাকবে, তার চরিত্রের যদি এই ধাজিয়া ওড়ে, সেটাও খুব প্রশ্নের বিষয়। দায়িত্বশীল যখন বাবা মা কেউ নয়, প্রশ্ন তাহলে বাচ্চার ভবিষ্যৎ কী হবে? দাদু দিদা তো চিরকাল বেঁচে নিশ্চয়ই থাকবে না, আর বাচ্চাকে দেখাশোনাও করবে না। এই বাচ্চা খুব দামাল বাচ্চা, তাহলে বাচ্চা যাবে কোথায়? এটা একটা প্রশ্নবোধক চিহ্ন যেটা রেখে গেলাম। আমি বলতে চাই না, উত্তরটা খুব কড়া কঠিন, আমি বলতে চাই না, তোমরাই উত্তরটা কমেন্ট বক্সে দিও। চলো, ভিডিওটা এ পর্যন্ত রাখবো। বুঝতেই পারছো যে মন মেজাজ যথেষ্ট খারাপ এই বিষয়টায়। যথেষ্ট খারাপ এই জন্যই বলবো যে যারা আমরা এতদিন ধরে লড়লাম, তাদেরকে ছেটে ফেলতে পারলেও যেন বেঁচে যায়। ও যেন পাগল হয়ে উঠেছে ছেটে ফেলার জন্য। খুব ভালো কথা, তুমি ছেটে ফেলেছো, আমাদের দরকারও নেই। তোমাকে নিয়ে ভিডিও করলে আমার যা ভিউজ হয় তার 1.5 গুণ বেশি ভিডিও আমি অন্যকে নিয়ে করলে, অন্য বিষয় নিয়ে করলে হয়, আমি সেটাই করব, হয়তো সেটাই করব। খুব বাধ্য না হলে একে নিয়ে ভিডিও করার আমার কোনো ইচ্ছা রইল না। আশা করি বোঝাতে পেরেছি। তবে হ্যাঁ, বাচ্চাটার জন্য ছিলাম, আছি, পাশে থাকবো। বাচ্চার পাশে আমি ছিলাম, আছি, থাকবো অতি অবশ্যই। আমি বাচ্চার পাশেই ছিলাম প্রথম থেকে। তোমরা যদি এই বিষয়ে আমার প্রতিটা ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে আমি শুধু বাচ্চার পাশে ছিলাম। কারণ এই বাবা মা কারুর প্রতি ভরসা করা সত্যি সমীচীন নয়, এবং ভরসা রাখতে পারা যাচ্ছে না। তারা চাইছে না তাদের উপর কেউ ভরসা রাখুক, তারা তাদের নিজেদের জীবন গোছাতে ব্যস্ত। এবং এই ছেলেটি, সে গোছাচ্ছেও না, মেয়েটিও গোছাতে পারেনি, কারণ তাদের রং চয়েস। মানুষ তারা যাকে পছন্দ করছে বা যাদের, তারা রং চয়েস, ভালো নয়। ভালো কেন নয়, কি নয়, সেটা তাদের সঙ্গী সাথী বা তাদের পাস্ট হিস্ট্রিগুলো বলে দিচ্ছে। আমরা কেউ তো খোঁজ করে বের করতে যাইনি। যাই হোক, ভিডিওতে এই পর্যন্তই বললাম, এর চেয়ে বেশি খারাপ বলা আমার পক্ষে সম্ভব নয়। আশা করি আমি কি বলেছি তোমরা বুঝতে পেরেছো। যদি প্রয়োজন পড়ে তবে এই বিষয়ে ভিডিও আনবো, না হলে আনবো না। অন্যান্য ভিডিওগুলো দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। এই যে সাইবার প্রতারণা, এই বিষয়ে আমার ভিডিও আসবে। আর আমি আরজি কর নিয়ে যে ভিডিও করেছি, আমার 3টে ভিডিও, 2টো এসে গেছে, আরও একটা আসবে। তোমাদের কাছে দেখার অনুরোধ রইল। তোমরা শিক্ষিত এলিট ক্লাস লোকজন যারা আমার ভিডিও দেখো, আমি জানি তোমরা কেন এই ভিডিও নিয়ে পড়ে থাকবে। তোমরা আমার ওই ভিডিওগুলি দেখো, তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আশা করছি ওরকম ভিডিও আরও নিয়ে আসতে পারবো। চলো এখন আসি, তাহলে চলি, টাটা।